দেখো 101 পৃষ্ঠার একটি বইয়ে এখানে পৃষ্ঠা নম্বর লিখতে হলে কতগুলি শূন্যের প্রয়োজন হবে? তাহলে যে 101 পৃষ্ঠার যে বইটা, 1000 পৃষ্ঠার যে বইটা, 1000 পৃষ্ঠার বইটাতে আমি টোটাল শূন্য কতগুলো পাবো? তাহলে এইভাবে এই অঙ্কটা করতে গেলে কিভাবে করবে? না, প্রথমে এই 1000 পৃষ্ঠার বইটাকে 10টা ভাগে ভাগ করে নাও। কিভাবে 10টা ভাগে ভাগ করবে? না, প্রথমে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা, তারপরে কি 101 থেকে 200, তারপরে 201 থেকে 300, এইভাবে করো। এক হাজার, দেখো কটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে 10টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার দেখো, প্রথমে দেখো 1 থেকে 100 পর্যন্ত কতগুলি শূন্য পাবো? 1 থেকে 100 পর্যন্ত কতগুলো শূন্য পাবো? না, 10 20 30 40 50 60 70 80 90 100। শূন্য এখান থেকে কত পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা আর হচ্ছে 2টো, 11টা। ঠিক আছে, ঠিক তারপরে দেখো 101 থেকে 200 পর্যন্ত কতগুলো আমি শূন্য পাবো? দেখো 101 থেকে এইভাবে 101, 102, এইভাবে 109 হবে, তারপরে 110, 111, এইভাবে 200 হবে। দেখো 100, এই 10 থেকে 100 পর্যন্ত বার করেছি, তাই তো? তাহলে দেখো 101 থেকে 109 পর্যন্ত, ঠিক আছে, কতগুলো শূন্য পাবে এর মধ্যে? 9টা। আর তারপর ঠিক তার থেকে দেখো 11টা আমি বার করেছি এর আগে। এই যে 110 থেকে 200 পর্যন্ত 11টা আমি বার করেছি। 11 আর 9 তাহলে কটা? 20টা। 20টা তাহলে কতগুলো সেট? 1 2 3 4 5 6 7 8, এটা আমি পরে বার করছি। এই 8টা সেটের বার করছি। এটা সেটের বার করতে গেলে কি হবে? একে 8 দিয়ে গুণ করো, হচ্ছে 160। আর দেখো শেষেরটায় 20টা তো থাকবেই, তার সাথে একটা শূন্য এখানে বেশি আছে, তাহলে শেষেরটায় কটা আছে? তাহলে 21টা, তাই তো? তাহলে কত হলো? তাহলে প্রথমটায় পেয়েছি কত? 11টা। তারপরেরটায় পেয়েছি কটা? 160টা। আর তারপরেরটায় পেয়েছি কটা? 21টা। তাহলে তাহলে কত হলো? তাহলে 2 6 2 8 একে 9, টোটাল হচ্ছে তাহলে কতগুলো? 192টা টোটাল শূন্য আছে। ঠিক আছে।